বহু দূর দারাজ থেকে আগত আমাদের মুখ্য অতিথি সাহেব, সত্যর সঙ্গে আমাদের স্থানীয় আলেম ওলামা, অনেক বন্ধু বান্ধব এবং সহকর্মী এবং উপস্থিত জনসাধারণ, আমরা সবাই এখানে আমরা এই পবিত্র দিনে জলসায় উপস্থিত হয়েছি। হচ্ছে এখন আমরা অনেকেই ভাবতেছি আগে মানুষ ছিল, এখন তো ভালোই মানুষ হচ্ছে। এটা আমাদের ধারণা না, না এই ধারণা করাটা আমাদের ভুল। যেমন এই কবরস্থানে আমার বাবা প্রথম ইন্তেকাল করেছেন, বাবাকে রাখছি ঠিক তো দূরে 3 গ্রামের ভিতরে। আমার তো মনে হয় প্রত্যেক বাড়ির এক একজন সদস্য এখানে আসেন। যদি এখানে হাত উঠা করবা বলা হয় যে আমার বাড়িতে কেউ একজন গেছে, আমার অনেকের ওনার বাড়িতে থেকেও আছে একজন। এইরকম 3 গ্রামের মানুষ কি একজন করে মানুষ আসতো এই সবার মতো, এই জায়গার মতো আরো 2 জন 3 গুণ জায়গা লাগতো। তো ভাই ওয়াজ সন্ধ্যা থেকে শুনলেন অনেক বুঝা মৌলভী বিশেষ আবু তাহের সাহেব, মাদ্রাসার মহতমি আব্দুল সবর সাহেব, আরো নজরুল সাহেব বিভিন্ন বক্তব্য রাখলেন। যে আমাদের মেহমান আসছেন, আমি শুধু দুটি কথা বলবো। ভাই আজকে আমরা সবাই আসছি, আমরা সবার সম্মান জন্য আসছি ইনশাআল্লাহ নাকি? সবাই শুনে শুধু বাসায় যাবো তাই নয়, সবাতে কি করা লাগবো? যা শুনবো তা আমাদের আমল করতে হবে। আমার একটা প্রশ্নের উত্তর, আমরাই সভা বেশি শুনি না মাইকেল আর বেশি সভা শুনি? আমরাই বেশি সভা শুনি না মাইকেল আর বেশি সভা শুনে? মাইক যাদের আছে তারা বেশি সভা শুনে আমাদের থেকে, মাইকেরা বেশি সভা শুনে। কিন্তু পরিবর্তন কিরকম দেখা যায়? আমি ই মাইকের কথা বলছি, মাইকেল তো ভালোই, শুধু শুনলে কাজ হবে নাকি আমল করতে হবে। মৌলানা আবু তাহের সাহেব বলছেন, মৌলানা আব্দুল সবর সাহেব বলছেন মানকেশ্বর থেকে উনি আসুন, উনিও বলবেন, কিন্তু আমাদের বাকি থাকবে আমল। আমল যদি ঠিক না থাকে আমাদের কোনো কাজে আসবো না। আমরা যা কিছু শুনি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুন নাসুন হালিকুন ইল্লা আলিমুনা, প্রত্যেক মানুষই ধ্বংস হবে কিন্তু যারা আলিম তারা কিন্তু ধ্বংস হবে না। তার পরের বাক্যতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু আলিমুন হালিকুন ইল্লা আমিলুনা, প্রত্যেক জ্ঞানীরাই, প্রত্যেক জাননেওয়ালারাই, প্রত্যেক শিক্ষিতরা ধ্বংস হবে কিন্তু যারা আমল করো তারা কিন্তু ধ্বংস হবে না। আজ সবাই শুনলাম, অনেক কিছু শুনলাম, যে আমরা আমল না করি তাহলে কোনো কাজ আসবে না। আমি আশা রাখবো হুজুরা রেসমি বড় বক্তব্য রাখেন, সমস্ত আমল আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এরপর আমাদের মেহমান সাহেব উনি বক্তব্য রাখবেন, আর কথাটা হচ্ছে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নম্বর আরেকটি, এখন আফসোস একটু কমছে। আমি যখন এখানে আসলাম, এখানে সবাতে মানুষ, সবার থেকে মানুষের রাস্তায় মানুষ বেশি। বাড়িতে কোনো হাদিসের কথা বলতেছি, আমি একটা ইতিহাসের কথা বলতেছি, এটা বলে আমি বসছি, যেহেতু মেহমান আসছেন। অনেকে জানেন, শিক্ষিত সমাজ বিশেষ করে জেনারেল শিক্ষিতরা বেশি জানেন, যখন এই ভারতবর্ষটা নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব একটা দেশ ছিল, ওই সময়ের ঘটনা। এই ভারতবর্ষকে 1বার না 2বার না 17 বার আক্রমণ করেছিল। কে তার নামটা কারো মনে আছে কি? গজনী সুলতান মাহমুদ, যিনি ভারতবর্ষকে 1বার না 2বার না 17 বার আক্রমণ করেছিল। আর সেই ওনার জিন্দেগীর একটা ঘটনা, উনি কি
ওনার বাবা অনেক বড় উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন, উনিও খুব দিনদারি ছিলেন। উনি যখন মারা যান, মারা যাওয়ার পরে ওই যুগের শ্রেষ্ঠ ওলি তিনি স্বপ্নে দেখতেছেন গজনী সুলতান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ। তিনি বললেন, তোমার সঙ্গে আল্লাহ তাআলা কি ব্যবহার করলেন? গজনী সুলতান মাহমুদ বলতেছেন, ভাই সে বড় মুসিবতের কথা। আমি সারা জিন্দেগি নামাজ পড়েছি, আল্লাহর কাছে যখন হাজির হলাম, কবরের মাঝখানে আমার নামকে ধরা হলো। আল্লাহ তাআলা বলতেছে, হে গজনী সুলতান মাহমুদ, তোমার এই আমাদের ভিতরে ত্রুটি আছে। আমার শরীরের প্রত্যেক পশমের গোড়া থেকে পানি নির্গত হতে শুরু করলো। আমার জিন্দেগির সমস্ত আমল কিছু সমস্ত ত্রুটি বিচ্ছিত। আমার শরীর যখন ঘামে গর্মিত হয়ে আমি অস্থির মতো হয়ে গেলাম। কি করা যায় তখন? আমার ধরা দিল না, আমাদের ধরা দিল না। তখন আল্লাহর সঙ্গে আল্লাহ তাআলা রাহমাতুল আলামিন তিনি বললেন, হে গজনী সুলতান মাহমুদ, তোমার একটা আমল আমার নিকটে এখনো বর্তমান আছে। সেই আমলটা আমার নিকটে বিরাট পছন্দ হয়েছে। সেই আমলের বিনিময়ে তুমি এই কবরের ভিতরে তুমি রেহাই পাবে, আজাদ পাবা। তখন গজনী সুলতান মাহমুদ বলছেন, এবার ইলাহি, এই কি আমল আমি করেছি যেটা আপনি পছন্দ করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে গজনী সুলতান মাহমুদ, সেই যুগ শ্রেষ্ঠ ওলি আবুল হাসান খাকানী রাহমাতুল্লাহ আলাইহ তিনি একদিন এমনভাবে মজমুআতের স্বভাব দিনই বৈঠক করেছিলেন। এখন তো ভাই সবার প্যান্ডেল ঠ্যান্ডেল সমস্ত কিছু ব্যবস্থা সুব্যবস্থা করা হয়, ওই সময় কোনো প্যান্ডেলের ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা বলতেছেন যে সেই তুমি আবুল হাসান খাকানীর মজমুআতে সেই সবাই যে তুমি রাজ পোশাক নিয়ে মাটিতে বসেছিলে, সেই কাজটা আমার অত্যন্ত পছন্দ হয়েছিল। তার জন্য আমি গজনী সুলতান মাহমুদ তোমাকে মাফ করে দিলাম। তো ভাই সবাই এসে আমরা সবাই ঠিকই, এই সবাই থেকে শোনা আর বাইরে থেকে শোনা এক হবে কি ভাই? এক হবে না। বলতে আমি সবাইকে অনুরোধ রাখছি, আপনারা যে কোনো সবাই যান, সবার প্যান্ডেলের ভিতরে বলবেন, আর সেখানে কি আল্লাহর খাস মত অবতীর্ণ হবে। আল্লাহ তাআলা সূরার মাধ্যমে বলছে, আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ তাআলা শেষ রহমত বর্ষিত হয়। তাছাড়া আমাদের কিছু একটি দুরভ্যাস বদভ্যাস, এদিক ওদিকে ঘোরাফেরা করি। মেঘালয়ের হুজুর যখন আসো তখন না, কোরআন হাদিসে মেঘালয়ের হুজুর না, হাদিস কোরআন এই বদলার কাজী সাহেব বলবে, ইয়ে তাই বলবে। হ্যাঁ, ওরা চেহারাতে ওলি আল্লাহদের চেহারা দেখলে অনেক সওয়াব। তো ইনশাআল্লাহ আমরা দুটি কাজ আজকে আমি একটা বললাম কি, আমরা সবাই যখন যাব তখন সবাই প্যান্ডেলে বসে থাকবো ইনশাআল্লাহ। আর আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমাদের মেহমান সব এসে গেছেন, ওনার সম্মুখে কিছু বলাটা বেয়াদবি। তো আল্লাহ তাআলা সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করে। আর এখানে আমাদের আসা কি ফায়দা? আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বড় ভাই মারা গেছে, এবার তো অনেকেরই গেছেন। এখানে যদি আসেন যে এই কবর আমারও যাইতে হবে, আমার অন্তর ঠিক পরিবর্তন হবে না ভাই? অন্য সবাইকে আপনার কবরস্থান দেখা যায়, এখানে তো কবরস্থান, যে কবর আমারও যেতে হবে। এখানে আমিও বাসিন্দা হব ইনশাআল্লাহ। আমরা সবাই হুজুরের বক্তব্যগুলা খুব বিশৃঙ্খলা না করে একদম নীরবে নিস্তব্ধ শুনবো এবং আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভবিষ্যতের প্রতি আমাদের এই কবরস্থান মাদ্রাসার প্রতি আমরা সবাই যেতটুকু পারি, যার যেতটুকু সমর্থ, সে সমর্থ অনুযায়ী সহযোগিতা করবে ইনশাআল্লাহ। নাকি বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। এই মাদ্রাসার সঙ্গে
এই খবরের সঙ্গে জড়িত থাকার জন্য ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এখন আমাদের মুখ্য চিকিৎসক আর একটা